আপনি চৌধুরী বাড়ির ছোট জামাই না? যে আলহামদুলিল্লাহ। আপনি নাকি ব্যানে চলে আইছেন? যে ভাই আমি ব্যানে চলে আসছি। আপনার চাইতে নাকি বেনালা হিট? এ ভাই আপনার দোকানে রুটি আছে? রুটি আছে মানে 1 নম্বরের রুটি আছে। রুটি কেনার টাকা আছে আপনার কাছে? কয়টা ভাই আপনার রুটির দাম? আগে 10 টাকা ছিল, এখন 15 টাকা। হ্যাঁ 10 টাকা 15 টাকা হ্যাঁ গরম রুটি এই জন্য 15 টাকা। কালকে একটু বাসি হইলে 10 টাকায় দিব। দিমনে আমাদের ওই 15 টাকাই দিমু রুটির দাম। আপনি রুটি দেন আর একটু চা দেন আমার। ভাই আপনি চৌধুরী বাড়ির জামাই আসছেন রুটি খাইতে। চৌধুরীরা তো মেলা বড় লোক, বড় বড় মাছ ফলমূল সকালে নাস্তা করবেন, তাছবিয়ে এই রুটি খাইতে আইছেন, এবার আগে আপনার ভাত দেয় নাই? ভাত দেবে না কে ভাই? এরা তো আমার জন্য সকালে অনেক নাস্তা পানি বানাইছিল, কিন্তু আমার তো আবার অভ্যাস সকালে চা আর রুটি খাওয়া। গরিব মানুষ তো। কিসের পেটে জানি কি চলে না। আমি ভাই আপনার কুত্তা কই নাই। ওকে 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 তোমরা এখানে খাড়াও। এই শোনো, আমার ভাই বেটা শালা শুনিন যে আইছে বলতে, শোনো তোমরা কোনো টেনশন করবা না। দুলো ভাই আসছে মানে তোমরা যা যা চাবা হেই খাইতে পারবা। এই তুমি কি খাবা? আমি একটা পান খাবো আর একটা। দেখো তুমি বলছো আমি খুশি হইছি, কিন্তু সেক্রেটারি আমার সামনে কি করবা না। খাবো না। ঠিক আছে, আর তুমি কি খাবা? দুলাভাই আমি বিরিয়ানি খাবো। ও মেয়া বিরিয়ানি এই নতুন ধরনের পাওয়া যায়? ফিরি পাইছো দেখে একটা হাসিয়ে ধরবা আমার। তাহলে একটা বিরিয়ানি চানাচুর দেন। এই এই বলছো তুমি? দুলাভাই জিলাপি খাবো। এই মেয়ে আমি কি জিলাপি বাজি? জিলাপি হবে না, তুমি ই খাও, চানাচুর খাও। তুমি কি খাবা? ভোট খামো। তুমি 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 লাও লাও এই বিরিয়ানি লাও। তোমরা এনি টাইম যে কোনো সময় আসবা, দোকানদারে খাইয়ে যাবা, দোকানদারে যা কিছু খাইয়ে যাবা, বিল আমি দেবো। দোকানদার দাও, দিতে দাও। বড় জামাই আপনি কিছু চিন্তা করবেন না, আমি সবারই সবকিছু দিয়ে দিব। যা যা খাইতে যা ব্যাপার করে দিয়ে দাও, ঠিক আছে? বিল আমি দিব, কোনো ব্যাপার না, ঠিক আছে? এই জামাই জামাই বিলটা দিবেন না? বিল আমার হাউরি দেবে। গতবারের বিলি তো আপনার শাউরি দেয় নাই, গেছি আর জারি দিছে। তুমি কিন্তু আমার অপমান হতে আসো। এই যে শালা সম্বন্ধি দিয়ে আমার দোকানটা খালি করে দিলেন, আর এখন বিল না দিয়ে চলে যান। তোর দোকান মোকান কইলে উড়াই খেলাম। তুই চেনো, তুই তোর বাহির জায়গায় দোকান দাও, জায়গা আমার হাউরি। দোকানের তলা দিয়ে ছাইটকে দিমু, দেখবো তুই কহানে বউ। আচ্ছা জান ভাই, আপনার শাশুড়ির কাছ থেকে বিল নিমুনে। কিছু কইলেই খালি জারি আর দোকান উঠাই দিবে। বড় লোকের যা ক্ষমতা দেখাইবেই তো। ভাই আমার বিলটা কত হইছে? ওনারও আর 20 টাকা ভাই। 20 টাকা না? আর ওই আমাকে বাড়ির যে বড় জামাই নেবাই বিলটা কত হইছে? ওনার তো বিল আছে 300 টাকা। বললো যে আমার শাশুড়ির কাছ থেকে নিয়ে এসে। আচ্ছা 300 আর এই 20 টাকা, 320 টাকা। ওনার বিল আপনি দেন কে? ভাই আমি নিজেও একজন গরিব মানুষ, আমি দিন আনি দিন খাই। একদিন খাটলে আমার ঘরে বাজার হয়, না খাটলে হয় না। আর আপনার এই দোকান, এটা তো আমি বুঝি যে একদিন এই দোকান দিয়ে আপনার কয় টাকাই বা লাভ হয়। 500 টাকাই লাভ হোক, এর মধ্যে 300 টাকা যদি বাহি থাকে, তাহলে আপনার ঘরে তো বাজার হইবে না ভাই। এছাড়া আমাকে বাড়ির বড় জামাইয়ের যদি একটা মানিজ্জত যায়, সেটা আমার শাউরির মানিজ্জত না? বিলটা আপনি রাখেন, সমস্যা না। আর এর কথা কিছু মনে হবে না ভাই, এই লোকটা ভালো, কিন্তু একটু মেজাজ একটু গরম, বুঝছেন? টাকাটা রাখেন। হাই রে মানুষ, গাড়ি কি ভাবলাম, গাড়ি কি ভাবি। ছোট জামাই গরিব হইলেও লোকটা কি ভালো, আর বড় জামাই বড় লোক, তার কি ব্যবহার। এখন তো দেখি যে বড় জামাই চাইতে বেনালা হিট, আর বড় জামাই চাইতে ছোট জামাই হিট। বললাম তোর জামাই বলে রাজমিস্ত্রি, হে কি তোর ভালো টাকা পায়? তোর তেল চলো কি কিনে কিনে দেয়? হ্যাঁ দেয়। মানুষ গরিব হইলেও আমার যা কিছু প্রয়োজন হয় সবই কিনে দেয়। এ বললে তুই একটা জামাই পাইছো, হে গরিব হইলে তোরে ভালোবাসে, আর আমার জামাই হইছে একটা শয়তান। সবাই দেখতে খালি টাকা নিয়ে আলাদারি খায় আর মাইকে পিছনে ঘুরে, আর আমি কইতে গেলি বই খালি কেন দেয়। শয়তান না ছেড়ি, তুই জামাই নামে কি কও? ও জামাই হইলে কি রাজনীতি দিয়া? তোর জামাই বংশ উচ্চ বংশ, তুই এই জামাই নামে খাও কথা খাও? আরে এই বেটা না জুয়ান বয়সে একটু মাথা দিকে পিছিয়ে গড়বে, ওই যে স্বাভাবিক। কই আপা তো ঘরে নাই,
কে তুমি তো হরবাড়ি যাবা না, কে আবার এই বাসায় রাখতে দিছো? তার এখন কেমন লাগে ফটো কজেরি করে যা আর তুইও ভালোই পারো, তুই একটা ওই তোর জামাই খরাতি, এই খরাতির লদ্দারে অনুযোগ করো। আয় তোর জামাই বংশই তো নাই, আর ধরে আমি কি করলাম? এখন বিয়ে তোমরা আমার সাদা জামাটাই কাদা লাগাই কি করলে? এই বিয়ে তো খালা, এই খালা। বন্ধ করে মা খুলে দিয়ে চলে আইছেন। কতবার করে কলাম আপনার আমার ড্রাইভার আপ পাকিনি, আপনি কেন রিস্ক নিতে গেলাম কোনদিন? এমনি যে এই অশান্তিটা বাগানে মিটবে কিনা? এবার আমার গাড়ি আমি চালাবো না, এমনি খেয়াল দাম। এই এই কি আছে? আমি সিকিউর মারলেন কেন? সিকিউর মারলেন কেন? সিকিউর মারলেন কেন মানে? তুমি কি কোহানকার কেডা? তুমি আমার সাদা জামাটা ভিজাইয়া কাদা মাইকিয়া করছো কি? আমি কাদা মারছি? আমি বড় বাড়ির জামাই, আমনে কেডা? আমি এই এলাকার মাস্টার, আমি মানুষ গড়ার কারিগর। ভাই ওইটা দেহে তো মনে হয় আপনি মিষ্টি গড়ার কারিগর। শুনেন শুনেন, হ্যাঁ ওনার সামনে আপনি জানেন আমরা কি অবস্থা করিতে দেয়? এবারে তুই আমারে কাদা সিধাইছো কা? এই এর জবাব দে আগে। আমি কাদা সিধাইছি না, আপনি এই কাদার উপরে পড়লেন। ভাই আমি গাড়ি লইয়ে গেছি, আমার গাড়ি তো কাদার উপর পড়ে নাই। তুমি তো আমার সিধাইয়ে দিলা কাদা। আমি কইলো মারমু, আমি কইলো মানুষ 200 টাকা একটা ফদ্দ কাদা লাগে। এতে একালে জব তৈরি গেছে না, আমার স্কুটি দিয়ে আর গাড়ি দিয়ে যে কাদা লাগছে, এতে আমি তো কোনো কমপ্লেইন দিই নাই। পুরো সাড়ে কুটি মারলে আপনার কি অবস্থা করতে দেখতে লাগবে? এই উস্তাদের কিছু টাকা দিতে তাই জামা কাপড় বানেন না। কি কোন বিয়ে দব রে বাবা? কাদা মারকে আবার কয় 200 টাকা দিয়ে দিলাম। আমি তোমার হাউরিটার তাই বিচার দিমু আনি। কি কইলে? নালিশ করবে। চাও দিব না। নালিশ দিতাম করবেন তাহলে তা দেখি আর। ওর বিয়ে দব রে। কেউ নাই, ওরা আটাটা জাগান যাইবো। ওরা একা কি জাগান যায়? সমস্যা আমারে কয় না না সমস্যা না লজ্জা করেন না কি আমারে কয় সমস্যা আনারা একটু জাগান যদি যাইতো আমি উঠাই দিতে না না বাবা থাক থাক হ্যাঁ কাকু এটা কোনো বিষয় না আমি উঠাই যাই কথা কই না কথা কই এই আল্লাহ কাকা আসসালামু আলাইকুম আল্লাহু আকবার এত বড় বাড়ির জামাই মনে কোনো অহংকার নাই এ ওই চৌধুরী বাড়ির ছোট জামাই না এ তো গরিব হইলেও ওলাটা খুবই ভালো খুবই ভদ্র আর ওই যে চৌধুরী বাড়ির বড় জামাই ই যে এক বেয়াদব ওর নামে আমি চেয়ারম্যানের দ্বারা নালিশ দিমু সরি চেয়ারম্যান সাহেব খেলা তো জমে গেছে খেলা জমছে? ওই চৌধুরী ভাই দারুণ খেলা জমছে কি খেলা নাকি? এই চৌধুরী বাড়ির বড় জামাই আছে না ও তো গ্রামে একটা মানুষের লগে ভালো ব্যবহার করে না দোকানদারের বাকি খায় শাশুড়ি না ওই আমগো মাস্টার সাহেব আছে না রাস্তা দিয়ে যাইতেছে মাস্টার সাহেবের উপরে গাড়ির কাদা পানি উঠাই দিছে মানুষের লগে খারাপ ব্যবহার করে একটা মানুষ ওরা দেখতে পারে না তবে চৌধুরী জামাই একটু প্রশংসা বাড়তেছে মনে হয় এবারে হাতে আমাকে লাভ কি? বড় জামাই যেটা করতে আছে হাতে তো ওই বড় জামাই রে এই কয়দিন পরই ছাড়াই দেবে আর বড় মাইয়ে ছুটে গেলে আমার কোনো লাভ আছে? হ্যাঁ আমার তো লাগবে ফতুরে। চাইলে লাভ একটা আছে বড় জামাই যেহেতু ছোট জামাইরে দেখতে পারে না দাকুমরা সম্পর্ক ওই মুহূর্তে আপনি বড় জামাইয়ের আতলন লইয়া ছোট জামাইয়ের ব্যাপারে একটা আবার কাহিনী সাজাই দেন সাজাই দুজনের মধ্যে একটা ঝামেলা পাকাই দেন পাকাই দিয়া আপনি সালিশে বসেন তুই একটা ভালো বুদ্ধি দেছো এবারে বড় জামাইরে ফোন লাগা এটা খবর আছে কি হইছে? ওই যে আমরা ছোট জামাই আছে না রাস্তা দিয়ে ওই বানালা হিট হয় আমার ছোট জামাই খেদি একটা মাইয়ের রেপ করছে কি রে কি ওই বিয়ে ছাড়াই একটা মাইয়ের ঠাইছে ধরছে আচ্ছা না জয় আমি আগেই কইলাম ওই মাইন্ডারের উপর নজর ভালো না আমার দিকেই জড়াইয়া যায় কাম কই মাইন্ডার কই আপনি তাড়াতাড়ি লোন চেয়ারম্যান লোক হেরে খুঁজতে আছে আমি লোন আমি মানুষ খুঁজে লাগি তাড়াতাড়ি আমনে করে যে কারণে এখানে বলাইছি চৌধুরী বাড়ির এই ছোট জামাই এই মাইয়ের শ্লীলতাহানি করছে বলি জামাই তোমার রুচিটাও এত খারাপ হে বলি এই মাইয়ের এই মাইয়ের যে শিলতা হানি হয়েছে আর কোনো প্রমাণ আছে আমি কোথায় আবাস টাইপের মান আছে কি প্রমাণ আছে ওই প্রমাণ এই মাইয়েই তো আছে এই মাইয়ে তোমার লগে কি কি হয়েছে তুমি খুললে বলো আমি বাগান দিয়ে যাওয়ার সময় আমাদের ওই বেটায় ঠাইসে ধরছি আমাদের এই জীবন না কেউ দিয়ে দেওয়াই অনেক ভালো এটা তো মাইয়া মুখে বলছে এছাড়া আর কোনো সাক্ষী আছে সেই যে ডাক্তার আমাকে ওই ফরেনসিক রিপোর্ট লইয়েছে ডাক্তার দেখাও এই যে স্যাম্পল একই এগুলা কি
এইটা হলো ফরেনসিক রিপোর্ট। এইটা যদি পানিতে দিলে পানি লাল হয়ে যায় তাইলে এই পোলা ওই মাইয়ের দংশন করছে, আর যদি নীল হয়ে যায় হেললে দংশন করে নাই। এগুলো কি কইতেছে আপনারা? এই বাসার সাথে দেখেন না। এই মিয়া, তুমি দর্শনের রিপোর্ট দাও কি হয়ে গিয়া? তুমি তো হোমিওপ্যাথি ডাক্তার। হোমিওপ্যাথি ডাক্তার আছে, তো তোরা কে চামচ চেয়ারম্যান সাহেব? ফাও কথা বলবেন না। এটা ধ্বংসনের রিপোর্ট দেওয়ার লাগি কি আমার এমবিবিএস হওয়া লাগবে? চেয়ারম্যান সাহেব, এই হোমিওপ্যাথি ডাক্তার পুরোই ভুয়া। আপনি যদি মোরে একটু অনুমতি দেন তাহলে মুই এই মাইয়ারে দুই একটা কথা জিগে। হে মাইয়া, তোমার বাপের নাম কি? আমার বাপের নাম গোস্তা সালাউদ্দিন। ওই দেই দে এই এই বেটা, তুই দি পোলা, তুই শরীফ না? তুই মোকে স্কুলে পড়ো নাই? তোরে মুই পড়াইছি না? তুই মাইয়া হইলি কবে? খাও কথা বলবেন না, আমি এখন আর পোলা নাই, এখন আমি মাইয়া, আমার নাম শরীফে। হ্যাঁ কেমনে? হ্যাঁ কেমন, আমি আমার মন থেকে মাইয়া হয়ে গেছি। এ মাইয়া না, এ পোলা। এই ঘটনাই সম্পূর্ণ বানোয়াট। আমি কিন্তু পুলিশের দ্বারা বিচার দিমু। খবর দেন, পুলিশে খবর দেন। যাই হোক, আমরা এই মাইয়ের বিচার করবো। আরে তাড়াতাড়ি ভিতরে লই যাও, আরে ভিতরে বইয়ে বিচার করবো। এই সালিসি আজকে এসে আছে এখানে, আমরা এই বিচার পরে করবো। যাও 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 যাও। মাস্টার সাহেব, আপনি যদি আজ না থাকতেন, এরা যে আমারে কি অপবাদটা দিতে। আমাদের অসংখ্য ধন্যবাদ মাস্টার সাহেব। এতদিন পর ছোট মাইয়াটা জামাইটা লইয়ে বাড়িতে আইলো। জামাইটা একটু গরিব, কিন্তু আমার মনে হয় জামাইটা ভালো, পোলা হিসেবে খারাপ না। এই জামাই পিছনে গ্রামের ব্যাপারটি যে কি জন্য এরম হরতে আছে। তোমার কি শরীরকে টানে? হ্যাঁ, তুমি খয়রাইতে জামাইলে চিনতে হারো। ডাক্তারে কইছে না তোমার চিন্তা হারবা না, কোনো টেনশন হারবা না। তোমার হার্টের সমস্যা, তোমার হার্ট দিয়ে ফুটবা। হাট কি আর এমনি এমনি ফুট হয়েছে? এরম তোর জল বউ করে থাকলে হাত ফুটো নেই যাই। গোলামের প্রতি কি কইলি? তুই কি কইলি? আমি দর জানবো তোরে মাইকে আমি বিধবা মামু। গোলামের প্রতি ঘুমাই ঘুমা। ফাটুন বাপ, আমি বস করে হচ্ছি ফাটি বাপি। আচ্ছা বাহানা লাও, অথচ এই পথে এত কথা ঠিক করছে। কেন কমে আসছো? ওকে আম্মা, আপনি এত রাইতে কি কইতে আইছেন? আব্বু, তোমার হরে জানি কেমন হরে, এককালে অসুস্থ হয়ে পড়ছে। এটা কোনো কথা আম্মা? রাইত কয়টা বাজে? রাইত বাজে 3টা। আর আমার হৌরের কি কোনো বিবেক নাই? রাইত 3টার কালে অসুস্থ হওয়ার কি একটা সময়? আব্বু, অসুস্থতা আল্লাহ দেয়, এটা হে ইচ্ছে করে হয় নাই। আব্বু, ওই চাঁদুলিয়াও নাই মোর কাজের পোলাটা। এখন ওই তুমি একটু বাইরেই চারো, হেরে একটু হসপিটালে নেওয়া লাগে। আচ্ছা এক কাম করেন, আপনি ওই আমার ড্রাইভার আছে, ওকে লইয়ে যান। আব্বু, ওই ড্রাইভারে বলাইলে এতে আল্লাহ দাগাইতে পারবে না। তুমি একটু একটু দরজা খালি গাড়িতে উঠেই দাও। আম্মা, এই কথাটা কইলেন কেমনে আপনি? আমার জীবনে আমি যে বংশের পোলা, আমরা একটা পরিজন জাগাইছি, হ্যাঁ? আর আমি দেখি হৌরের জাগাম, আমার ড্রাইভার এখন সে আইসে জাগাই লই দেবে। আমি তুমি যাও না। তুই যা, তুই ড্রাইভারের লগে যা, তুই ড্রাইভারের লগে আইস না। যাওয়ার কালে আমার এই নাইটি কিনে দিচ্ছি, এটা খুললে তুই যাইস। এখন আমি কি করবো? ছোট জামাইয়ের ঘরে যাবো, ছেলেটারে তো জ্বালাইছি কম, সময় নাই আমি যাওয়াই যায়। ছোট জামাই, ছোট জামাই, কি জামা? তোমার হরে জানি কেমন হরে, এককালে অসুস্থই করছে। কই বাইন্দে ওরা তো এখনই হাসপাতালে নেওয়া লাগবে। দৈনন্দিন জীবনে আমরা আশেপাশের অনেক মানুষকেই আপন ভেবে নিজেদের কাছে টেনে নেই, কিন্তু এদের মধ্যে থেকে অনেকেই শুধুমাত্র স্বার্থ হাসিলের জন্য আমাদের সাথে সম্পর্ক গড়ে তোলে। এই সকল মানুষ স্বার্থ হাসিলের পরে নিজেদের আসল রূপ ধারণ করে এবং তখন তাদের স্বার্থে কোনো প্রকার আঘাত পেলে আপনাকে শেষ করে দিতেও তারা পিছপা হবে না। যখন আপনি বিপদে পড়বেন, এই সকল স্বার্থপরদের কেউই আপনাকে সাহায্য করবে না। অন্যদিকে আমাদের আশেপাশের অনেক মানুষকেই আমরা অবহেলা করি, যাদেরকে আমরা মনে করি এই সকল মানুষ হয়তো কখনোই আমাদের কোনো উপকারে আসবে না, কারণ হয়তো তারা মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতে পারে না, অথবা তারা সমাজের মধ্যে যথেষ্ট ক্ষমতাবান নয়। অথচ আমরা তাদের মধ্যেকার মনুষ্যত্ববোধকে একবারও যাচাই বাছাই করি না। কিন্তু দিন শেষে দেখা যায় আমরা কখনো বিপদে পড়লে সবার আগে আমাদের কাছে সাহায্যের হাত কিন্তু তারাই বাড়িয়ে দেয়, যাদের মধ্যে স্বার্থ হাসিলের উদ্দেশ্য নয়, বরং মনুষ্যত্ববোধটাই বেশি কাজ করে। আপনারা যদি আমাদের এই নাটকটির আরো নতুন পর্ব দেখতে চান, তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন।